এবার সুদীপ রায় বর্মণের খেলা শুরু ত্রিপুরায়। কংগ্রেস অনুগামী অর্থাৎ সুদীপ রায় বর্মণের ঘনিষ্ঠ কংগ্রেস সমর্থকদের দাবি, সাবরুম থেকে চুরাইবাড়ি মা বোনেদের কান্না শুনি এই বিজেপি আর না। দেখাই যাবে, আমরা দেখেছিলাম বিধানসভা নির্বাচনে বিরোধী ভোট ভাগাভাগি বসিয়ে কিন্তু বিজেপি একটা ক্ষমতায় এসেছে। এবার লোকসভা ভোট হতে মাত্র আর ৭৬ দিন সময় রয়েছে। ৭৫ থেকে মানে আমরা ধরে নিচ্ছি ৭৬ দিন সময় রয়েছে। রাজ্য রাজনীতির সমীকরণ, এই মানচিত্র রূপরেখা আগামী দিন কোন পথে এগিয়ে যাবে। তিপ্রামথা দল তারা একটা শক্তি বৃদ্ধি পেয়েও অর্থাৎ ভোট ভাগাভাগি বসিয়ে কিন্তু বিজেপি একটা ক্ষমতায় আসে। ভোটের শতাংশ নিরিখে ব্যবধানে খুব একটা পার্সেন্টের দিক থেকে খুবই তুলনামূলক বিজেপির সংখ্যা খুবই কম ছিল, কেননা বিরোধী ভোট ভাগ বসিয়ে বিজেপি ক্ষমতায় আসে। অন্যদিকে সুদীপ রায় বর্মণ তার কংগ্রেস সমর্থকদের বার্তা জেলায় জেলায় ব্লকে ব্লকে সরাসরি নির্বাচনীয় ভোট প্রচার প্রস্তুতি শুরু নিচ্ছে। যদি বিজেপির মণ্ডল নেতারা দল ছেড়ে কংগ্রেসে যদি যোগ দেয়, তাহলে কংগ্রেসের লাভ হবে না ক্ষতি হবে, না বিজেপির আবারও জয় হবে, এটা একটা দেখার বিষয় রয়েছে। কেননা ত্রিপুরাতে বিজেপিকেই ভোট দিতে চাইছে মানুষ ভয় ভীতুর কারণে। এটা একটা স্বাভাবিক। রাজ্য সরকারের পক্ষেই ভোট একেবারে সহজ সরলভাবে যেতে পারবে বলে এমনটাই মনে করছে বিরোধী রাজনৈতিক দলগুলো। তবে রাজনৈতিক সমীকরণের মানচিত্র রূপরেখা আগামী দিন যে ত্রিপুরার 10,323 চাকুরি, রেগার মজুরি বা বিভিন্ন শাসকের দুর্নীতি বা বিরোধীরা যে দুর্নীতিগুলো সরব হচ্ছে, সেই দুর্নীতির আড়ালে কতটা প্রভাব পড়বে সেটার ওপর কিন্তু একটা নজর। কিন্তু রাজনৈতিক সমীকরণের মানচিত্র আগামী দিন কোন পথে এগিয়ে যাওয়ার একটা সম্ভাবনা বেশি। কিন্তু 2024 যে লোকসভা নির্বাচনের আগে যদি আমরা দেখি, ভোট ঘোষণার আগে বিজেপির নিচুতলার কর্মী বা মণ্ডল সভাপতির নেতারা যদি কিংবা পদত্যাগ করে বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দেয় সুদীপ রায় বর্মণের হাত ধরে, তাহলে সুদীপ রায় বর্মণের দাপটটা কি স্পষ্ট হবে লোকসভা ভোটে। বর্তমানে পূর্ব ত্রিপুরা ও পশ্চিম ত্রিপুরা দুই আসনই কিন্তু বিজেপির দখলে রয়েছে এবং কেউ হারতে রাজি হবে না। মানে প্রত্যেকেই একটা জয়ের একটা আশা স্বপ্ন থাকে, সেটা কিন্তু শাসক বিরোধীর একটা মোহভঙ্গর আশঙ্কা থাকতে পারবে বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল। তবে বাস্তবে 2024 লোকসভা নির্বাচন দর্শক বন্ধু থেকে আমরা জানাবো যে রাজ্য রাজনীতির এক অভিনব উদ্যোগের প্রয়াসে বিভিন্ন কার্যত শাসকের বিরুদ্ধে যে সরব হচ্ছে। আমরা দেখেছিলাম 23 নির্বাচনে অভয়নগরে সুদীপ রায় বর্মণকে একেবারে জোর ধাক্কা দেওয়া হয়েছিল বিজেপির পক্ষ থেকে, তিনি মাটিতে লুটিয়ে পরবর্তীতে স্থানীয় লোকেরাই সুদীপ রায় বর্মণকে হাসপাতালে ভর্তি করেন। তাহলে এই ক্ষেত্রে যদি দেখা যেতে পারে রাজ্যে শাসন বা সুশাসন, ঘরে ঘরে আইনের শাসন নেই বা কতটা সুশাসন পরিচালিত হচ্ছে রাজ্যের অন্যতম প্রান্ত, সেটা কিন্তু একেবারে উত্তর পূর্ব রাজ্যে ত্রিপুরাতে দেখা যেতে পারে। হ্যাঁ, আর বাস্তবে আপনারা যেটা ভাবছেন কিন্তু সেটাই কিন্তু একেবারে দেখা যাওয়ার একটা সম্ভাবনা বেশি। কিন্তু রাজনৈতিক সমীকরণ 2024 যে লোকসভা নির্বাচন, মোথা দল একাই লড়াই করতে পারে বলে এমনটাই সম্ভব হতো। কিন্তু রাজনৈতিক সমীকরণের মানচিত্র রূপরেখা যদি কিনা মোথা দল একাই লড়াই করে, তাহলে বিজেপির মণ্ডল জেলার প্রেসিডেন্ট মানে জেলার মণ্ডল নেতারা বলতে চাইছে যদি মহারাজা একাই লড়াই করে তাহলে কিন্তু বিজেপি দুটি আসনে জয় হবে বলে এমনটাই আখ্যা বা ব্যাখ্যা দিতে চলেছেন। রাজনৈতিক সমীকরণে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাস্তব রূপরেখা কতটা উজ্জীবিত হবে, তাদের ফলাফল বা তাদের প্রভাবে বিস্তারিতভাবে আলাপ আলোচনা হওয়ার একটা সম্ভাবনা বেশি থাকতে পারবে বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল। হ্যাঁ, তো বাস্তবে এই রূপরেখাগুলো আগামী দিন কোন পথে এগিয়ে যাওয়ার একটা বিশেষ বার্তা। কিন্তু সুদীপ রায় বর্মণরা কি বিজেপিকে হারাতে পারবে? অন্যদিকে যদি আমরা দেখি জিতেন্দ্র চৌধুরীরা বা বিজেপির নেতা নেতৃত্ব, তাদের যে একটা অভিযোগ, তারা বলতে চাইছে যে অবাধ শান্তি সুষ্ঠু পরিবেশে ভোট হোক, মানুষ যাকে খুশি তাকে ভোট দেয় গণতন্ত্রের মেজাজে, অর্থাৎ গণতান্ত্রিক উৎসবের মেজাজে।
ভোট দিলে ভালো হয়। কিন্তু অতীত বর্তমান ভবিষ্যতের কথা তুলে ধরলেও শেষ পর্যন্ত দেখার একটা বিষয় রয়েছে, আগামী দিন কোন পথে এগিয়ে যাওয়ার একটা সম্ভাবনা বেশি থাকবে বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল। আপনাদেরকে আমরা আরও একবার জানিয়ে রাখব যে 2024 লোকসভা নির্বাচনের আগে আসতে পারেন রাহুল গান্ধী কংগ্রেসের জনসভা মঞ্চে। সেটা কবে হবে বা কত তারিখে আসবেন সেটা কিন্তু দিনক্ষণ প্রদেশ কংগ্রেস নেতৃত্ব ত্রিপুরার বলতে পারবেন। এর আগে দেখেছিলাম প্রিয়ঙ্কা গান্ধী আসবে বলে সোশ্যাল মিডিয়া একটা খবর, বা সেই খবরের আড়ালে কতটা বাস্তবে প্রভাব হবে সেটার ওপর কিন্তু একটা নির্ভরশীল হওয়ার একটা জল্পনা। কিন্তু 2024 যে লোকসভা নির্বাচন, তার মুহূর্তে যে সমীকরণের মানচিত্র রূপরেখা আগামী দিন কোন পথে এগিয়ে যাবে সেটা এখন দেখার বিষয় রয়েছে। হ্যাঁ, রাজ্য রাজনীতিতেই 2024 যে লোকসভা নির্বাচন গুরুত্বপূর্ণ নির্বাচন, কিংবা মোথা দল যদি একাই লড়াই করে তাহলে বিজেপির সুবিধা হবে না বিরোধীদের লাভ হবে, এটাই এখন পর্যবেক্ষকভাবে মনে করানো হচ্ছে। আমরা দেখেছিলাম যে মাত্র উত্তর পূর্বের 60টি আসন আর 2টি লোকসভা, ম্যাজিক ফিগার ছিল 31, কিন্তু কোনো মতেই শাসক দল অর্থাৎ ট্রেন পায়নি। অর্থাৎ ট্রেন পেলেও বিরোধীরা র্যাঙ্কের মার্জিনে একেবারে ভরা ডুবি হয়েছিল। এই মুহূর্তে যে সমীকরণ, সেখান থেকে কিন্তু একটা উৎপন্ন শক্তি জুগিয়ে মানুষের আবেগ ভরা মনটা কতটা দেখার বিষয় রয়েছে রাজনৈতিক সমীকরণ। আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। হ্যাঁ, কংগ্রেসের আন্দোলন, কংগ্রেসের প্রতিবাদ আগরতলা রাজপথে কতটা প্রভাব ফেলতে পারে বাম কংগ্রেস, এটাই এখন দেখার বিষয় রয়েছে। রাজ্য রাজনীতির সমীকরণের মানচিত্র রূপরেখা পাহাড় যদি প্রিয়ঙ্কা গান্ধী কিংবা রাহুল গান্ধী আসেন, তাহলে পাহাড় এডিসি জনজাতি ভাই ও বোনদের জন্য একটা সুবিধা আসতে পারে কংগ্রেসের কাছ থেকে, এমনটাই খবরের আবহাওয়া বা আপডেট আপনাদের পক্ষে আমরা তুলে ধরলাম। চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আপনাদেরকে আরও একবার সংক্ষেপে আমরা জানানোর চেষ্টা করব। 2024 লোকসভা নির্বাচনের ভোটের প্রস্তুতি শুরু করে দিলেন কংগ্রেসের বিধায়ক সুদীপ রায় বর্মন। বিজেপিকে পাল্টা চ্যালেঞ্জ, তাসের মতো ঘর ভাঙবে শাসক দল বিজেপির, এমনটাই খবরের সূত্র মারফত জানতে পারা যাচ্ছে। রাজ্য রাজনীতির সমহিমায় ফের সুদীপ রায় বর্মন এবার ময়দানে নেমে বিজেপিকে তীব্র নিশানা। আজকে ছিল আমাদের এই পর্যন্ত প্রতিবেদন।